হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যুব শক্তি অর্থাৎ যেটা বর্তমানে ভরসা কার্ড বলে যে প্রকল্পটা আসছে, যেখানে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে এবং অক্টোবর মাসে চালু হচ্ছে। এবং এই যে ভরসা কার্ডের জন্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী এবং এই ভরসা কার্ড কী হতে চলেছে অ্যান্ড ডার্ক সাইড অফ দিস ভরসা কার্ড কী কী হতে পারে শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। অনেকের মেবি এই ভিডিওটা ভালো লাগবে না, তাই প্লিজ তারা মন খারাপ করবেন না। যেটা আমাদের মনে হয় আমরা সেটা শেয়ার করছি, বাট যেটা বলছি সেটা প্রত্যেকটার পিছনেই কোনো না কোনো তথ্য, কোনো না কোনো স্টেটের কিছু না কিছু আছে। শেয়ার করছি এই ভিডিওটায়। যারা নতুন সাথে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। যুব শক্তি বা ভরসা কার্ডের যে টোটাল ব্যাপারটা একটু ক্লিয়ার করি এবং এর পিছনে যে আলটিমেটলি বা গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের তরফ থেকে যে যা যা সিদ্ধান্তগুলো নেওয়া হতে পারে বা অন্যান্য স্টেটগুলোকে সিদ্ধান্ত নিয়ে থাকে সেগুলো সব বলছি। প্রথমত জানি যে যুব শক্তি কাদের জন্য, যারা একদম বেকার, যারা অর্থাৎ যাদের বর্তমানে কোনো কাজ বাজ নেই, তাদের জন্য কিন্তু যুব শক্তি বা বেকার ভাতা। এবং এটা একটা নতুন কনসেপ্ট না, এটা অনেক পুরনো কনসেপ্ট। বিভিন্ন রাজ্যে রয়েছে, সেটা উত্তরপ্রদেশ থেকে শুরু করে আজকে বিহার থেকে শুরু করে মধ্যপ্রদেশ, রাজস্থান, প্রত্যেকটা স্টেটেই হিসাব মতন একটা করে বেকার ভাতা রয়েছে। কেউ দেয় 4,000 টাকা, কেউ দেয় 120 টাকা দেয় যেমন কেরালায়, কেউ দেয় আজকে 2,000 টাকা, কেউ দেয় 1,500 টাকা, এরকম আলাদা আলাদা টাকার স্ল্যাব রয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ঠিক করেছে তারা 3,000 টাকা করে দেবে 21 থেকে 45 বছর বয়সী যারা রয়েছে যুবক বা যুবতী তাদের জন্য। এবং তারা আর একটা জিনিস বলে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মিনিমাম তার যে ইনকামটা সেটা হতে হবে 12 লক্ষর মধ্যে বছরে। এটা মুখ্যমন্ত্রী সংশোধন করে দিয়েছিল, সেটাই বললাম। 12 লাখ টাকার মধ্যে ইনকাম থাকলে অ্যাপ্লাই করা যাচ্ছে। তো এটা তো একটা বেসিক জিনিস, তারপরে সবাই আবেদন করবে, সারা জীবন তার মানে যুবশক্তি পেতে থাকবে। ফার্স্ট অফ অল কিছু কিছু ডার্ক সাইড অফ দিস যুবশক্তি বা ভরসা কার্ড সেটা জানিয়ে দিই। স্টেট ওয়াইজ যে আলাদা আলাদা ইমপ্লিমেন্ট হয়েছে বিভিন্ন জায়গাতে, সেখানে আমরা দেখছি কিছু জায়গাতে চাওয়া হচ্ছে ব্যাংকের 1 বছরের স্টেটমেন্ট, অর্থাৎ সেখানে তা দেখা হচ্ছে আলটিমেটলি কোনো আর্নিং রয়েছে কিনা, কোনো টাকা আসে কিনা। কিছু জায়গাতে কিন্তু, এবং বেশিরভাগ জায়গাতে এটা রয়েছে, একটা আলাদা করে এফিডেভিট নেওয়া হচ্ছে, যে তুমি এফিডেভিট একদম সাইন করে দিচ্ছ যে আমি কোনো রকম কোনো টাকা পাই না, এবং আমার যদি কোনো কিছু প্রমাণ হয় যে আমি টাকা পাই, তাহলে কিন্তু টোটাল টাকা ফেরত দিতে লিগাল অ্যাকশন নিতে বাধ্য থাকবে রাজ্য সরকার। তো এইভাবে কিন্তু মুচলেখাও লিখিয়ে নেওয়া হয় এবং তার সাথে ডিক্লিয়ারেশন সেটাও কিন্তু লিখিয়ে নেওয়া হয় যুবশক্তি বা ভরসা কার্ড বা অন্যান্য যে সমস্ত বেকার ভাতাগুলো চলে সেগুলো পাওয়ার জন্য। এবার একটা ব্যাপার হচ্ছে, এরকম ডিক্লারেশনস অনেকেই দিয়ে দেবে এখন, কারণ বর্তমানে চাকরির যা বাজার, আলটিমেটলি এখনও অবধি প্রচুর বেকার রয়েছে। তো সেই যারা বেকার রয়েছে তারা সবাই মিলে আবেদন করবে। বাট এটা কি সারা জীবন পেতে থাকবে, 60 বছর অবধি পেতে থাকবে? একদমই নয়। জানিয়ে দিই, এই যে যত বেকার ভাতা রয়েছে, এই বেকার ভাতা বিশেষ করে এরা 2 বছর থাকে, 5 বছর থাকে, 1 বছর থাকে, 3 বছর থাকে, এরকম আলাদা আলাদা রুলস রেগুলেশন ওয়াইজ আলাদা আলাদা স্টেট ওয়াইজ থাকে। লাইক উত্তরপ্রদেশে মেবি এটা 2 বছরের জন্য ইমপ্লিমেন্ট করা হচ্ছে। 2 বছর তোমাকে বেকার ভাতা দিয়ে সুযোগ দেওয়া হবে, তার মধ্যে তুমি একটা কাজ খুঁজে নাও। যেমন বিভিন্ন রাজ্য আছে, এবং ওয়েস্ট বেঙ্গল যারা যুবশক্তি চালু করেছিল সেটাও কি বলেছিল, 5 বছরের জন্য দেওয়া শুরু দিচ্ছি আমরা, 5 বছর পরবর্তীতে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তাই এই যে যুবশক্তি আসছে বা ভরসা কার্ড আসছে, মেবি আমাদের জন্য 2 বছরের জন্যই আসতে চলেছে। কারণ আমরা যদি দেখি যে 45 বছর অবধি যে বয়স বাড়ানো এক্সটেনশন মাত্র কিন্তু 2 বছরের জন্যই করেছে রাজ্য সরকার, পরবর্তীতে আমরা সেটা জানলাম। তো মেবি এই যে যুবশক্তি বা ভরসা কার্ড আসতে চলেছে, এটা 2 বছরের জন্যই আসতে চলেছে, না হলে সরকার বা স্টেট আলটিমেটলি দেউলিয়া হয়ে যাবে বেকারদের টাকা দিতে দিতে। তো এটা এরকম কোনো ব্যাপার নয় যে লাইফ টাইমভাবে যুবশক্তি বা ভরসা কার্ড চলবে। আরও একটা ব্যাপার বলে দিই, আজকে ধরো যারা অনেকে মিথ্যে তথ্য দিয়ে যুবশক্তির ধরো টাকা পেয়ে গেছে বলে, আর যুবসাথীর টাকা পেয়ে গেছে বলে যুবশক্তির টাকা পাবে, এটা কিন্তু নয়। এখানে আজকে যেভাবে কড়াকড়ি করা হচ্ছে এবং আলটিমেটলি ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমি যেগুলো বললাম, সেলফ ডিক্লারেশনস, এফিডেভিট, যাবতীয় যাতে কেউ চাওয়া হবে, সেগুলো এমনভাবেই চাওয়া হবে যাতে কেউ যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে তার থেকে টাকাটা উসুল করে নেওয়া যায়। তো এবং এখানে আরেকটা জিনিস বলে দিই, আমি যে বললাম বেকারের অংশ কিছু কম না ওয়েস্ট বেঙ্গলে, তাই সেই বেকারদের কথা চিন্তা ভাবনা করে তোমাদের কাছে যে 2 বছর 5 বছরের জন্য এই যুবশক্তি বা ভরসা কার্ড আসবে, তোমরা কিন্তু তার মধ্যে চেষ্টা করবে কাজ খুঁজে নেওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কারণ এটা লাইফ টাইম ভেবে তোমার কিন্তু চলা উচিত না। আর একটা ব্যাপার আছে, অনেকেই বলছে যে বাড়ির ফ্যামিলি যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পায় তাহলে সে নাকি যুবশক্তি পাবে না, বাট এটা আশা করি হবে না এরকম ধরনের। যে আজকে বা ধরো বা যুবশক্তির জন্য এন্টাইটেল, যুবশক্তির জন্য যোগ্য, সে যুবশক্তির টাকা পাবে এবং তার জন্য যাবতীয় যা লেখা পড়ি সব কিছু তারা করে নেবে। আর তার সমস্ত ডিটেলস নিয়ে অফিসিয়াল নিয়ে নিশ্চয়ই আসবো। আমি বললাম আবার যে এই ভিডিও তথ্যগুলো অফিসিয়াল না, অন্যান্য যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড যখন চালু হয়েছিল আমরা তোমাদেরকে একটা এরকম ভিডিও শেয়ার করেছিলাম, পরবর্তীতে কিন্তু 199% মিলে গেছিলো।
কারণ স্টুডেন্ট ক্রেডিট কার্ডটাও নতুন কিছু ছিল না ওয়েস্ট বেঙ্গলে। সেরকমভাবেই আজকে যুবশক্তি ভরসা কার্ড যেটা আসছে এটাও নতুন কিছু না, অন্যান্য স্টেটে অলরেডি ইমপ্লিমেন্টেড রয়েছে। তো তার যদি আমরা দিক দেখি এই আপডেটগুলোই আসছে। ইটস নট এ লাইফ টাইম কার্ড, ইটস নট এ লাইফ টাইম অপরচুনিটি, মানে এটা লাইফ টাইম তোমার টাকা দিতে থাকবে না, এবং এর জন্য তোমার এফিডেভিট, সেলফ ডিক্লারেশনস, এমন কিছু কাগজপত্র তোমার থেকে লিখিয়ে নেওয়া হবে যাতে তুমি মিথ্যে কথা বললে তোমার টাকা তুমি রিটার্ন করে দেবে। বাট এই অ্যাসিস্ট্যান্টটা নিয়ে আলটিমেটলি তোমাদের মেন লক্ষ্য যেটা থাকবে সেটা হচ্ছে কাজ করা, এবং কাজ করে চাকরি করা বা কোথাও না কোথাও কাজ করা। কারণ তোমাকে মাথায় এটা রাখতে হবে আমায় কাজটা তাড়াতাড়ি পেতে হবে। 3,000 টাকাটা আজকালকার দিনে কিছু অবভিয়াসলি যুবকদের জন্য, যাদের ফর্ম টর্ম ফিল আপ করে তাদের জন্য অনেক, বাট তুমি যদি আজকে বেকার ভাতা হিসাবে যদি নিজের খরচাও চালাতে যাও না, 3,000 টাকাটা আজকালকার দিনে কিছুই নয়। তার জন্য নিজের পায়ে আগে দাঁড়ানো প্ল্যান করো। যুবশক্তি ভরসা কার্ড এগুলো সব আসতেই থাকবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।